একজন নারীকে হুমকি দেওয়া হয়, তাকে তাকে নাকি তার সর্বোচ্চটুকু তারা দেখাবে। আবার একজন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবগুলো একদিনের ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করতে পারে একজন নারীকে তাকে হেনস্থা করেছে। শুধু এইটুকু নয়, আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনেট ট্রেন্স পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং বাজেভাবে খোঁজ করেছে। এরকম এই বাংলাদেশের ছাত্র সংগঠনের কাছ থেকে এরকম আমরা সমাবেশা করি না। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ ছাত্র শিবিরের একটি হেল্প ডেস্ক ছিল সবগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো সবগুলো কলেজের সামনে। আপনারা দেখেছেন চট্টগ্রাম কমার্স কলেজে কি বিভৎস ছাত্রদল আক্রমণ করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন ভাইরা বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা রুমে গিয়ে রুমে আটকে শিক্ষার্থীদের উপর তারা নির্যাতন করছে। সকাল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে হুঁশিয়ার করতে চাই, ছাত্রলীগ ভুল করেছিল কি জানেন? ছাত্রলীগ তারা যেমন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, আক্রমণ করা এখানে জাস্টিফাই করেছে। কিন্তু আমরা ছাত্রদলের মধ্যে সেম আচরণ লক্ষ্য করছি। তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দলীয় জাস্টিফাই করছে। কালকে দেখেছি এক ছাত্রদলের স্ত্রী তারা বলছে এই তিনটা ঘটনা নাকি তুচ্ছ ঘটনা, তুচ্ছ ঘটনা, তুচ্ছ চিন্তা নারী নির্যাতনের ঘটনাকে তারা মনে করছে তুচ্ছ ঘটনা। তাদের কাছে আমরা কি আশা করবো? সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে আমরা আবার হুঁশিয়ার করতে চাই। আমরা সেই 15 জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম, যদি ছাত্রলীগ ঠিক না হয়, এ ধরনের আক্রমণ অব্যাহত রাখে, তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। ঠিক তাই হয়েছে। ছাত্র দলও যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে, আবারও যদি এই টেন্ডারবাজি, সন্ত্রাসবাদী এবং চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যায়, ছাত্রদলকে হুঁশিয়ার করতে চায়। এই 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার যে ফিলিং, যে অনুভূতি, ছাত্র জনতার যে বিপ্লবী অনুভূতি এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে যে অনুভূতি, সেটাকে ধারণ করতে শিখুন, সেটাকে ভয় করতে শিখুন। ভয় না পেলে আপনাদের ক্যাম্পাসে রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশেও আপনারা টিকাপরিণ হয়ে যাও আগামী রাজনীতি। সুতরাং ছাত্র দলের মধ্যে অনেকটা সিম্প্যাথি আছে। কেন জানেন? গত 15-16 বছরের যে দীর্ঘ আন্দোলন, সে আন্দোলনের ছাত্রদের আমাদের সহযোগিতা ছিল। সে সিম্প্যাথি থেকে এখনো আমরা আহ্বান করতে চাই, আপনারা এই সময়টুকু থাকতে সকল অপরাধী থেকে আপনাদেরকে দল থেকে ছিন্ন করুন, দল থেকে বহিষ্কার করুন, শাস্তি নিশ্চিত করুন। এ ধরনের অপরাধকে জাস্টিফাই করতে আসবেন না। আপনাদের দলকে টপটমটম পুরোটা আপনারা ধারণ করতে শিখুন সত্যের পথটা। অন্তত দিয়ে দেয় দায় দিয়ে দাও, যে নির্দেশনা দিয়ে দেয় সেটা অন্তত আপনারা ফলো করবেন না। সেই বিশ্বাস ছাত্র দলের সকল কর্মীদের থেকে আমি পেতে চাই, সেই বিশ্বাস আমরা অর্জন করতে চাই। অথবা যদি আপনারা সেই আপনাদের দলীয় প্রধানের নির্দেশনা শিবিরের উপর দায় দিয়ে দাও, সেই প্র্যাকটিস ফলো করতে থাকেন, তাহলে অপেক্ষা করেন বাংলার ছাত্র জনতা আপনাদেরকে দেখবে ইনশাআল্লাহ।